দেখি দেখি ভাইয়া সাইড দাও সাইড দাও রাত্রি হঠাৎ হয়ে আসে আমার আপনারাই না আমার জাহাঙ্গীর গেল সম্মানিত এনটিভির প্রতিনিধি এবং অন্যান্য প্রতিনিধি, আসসালামু আলাইকুম। এই ঘটনা এটা আমি মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। সেই গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবেই এই কাজটি করা হয়েছে। আমাদের ছেলেরা বসেছিল, যেখানে অতর্কিত হামলা করেছে। এই জন্যে হামলা করেছে যাতে নির্বাচনে তারা কাজ না করতে পারে, নির্বাচনে যাতে ষড়যন্ত্ররা করছে সেই সব ষড়যন্ত্র যাতে মোকাবেলা না করতে পারে, এই জন্যে আমাদের নেতাদের উপরে এরকমভাবে হামলা করা হচ্ছে। আমরা এইটুকু বলতে চাই, এই হামলার এই ষড়যন্ত্রে আমরা প্রতিহত করব। 12 তারিখে ধানের শেষে ভোট দিয়ে তাদের মুখে ঝামা দিয়ে চুনকালি মিশিয়ে দেবো আমরা। এখন আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই আমরা আইনে বিশ্বাসী, আইন প্রণয়ন ছিলাম আমি, আইনগত ব্যবস্থা অবশ্যই আমরা গ্রহণ করব। ভোটের সময় যত কাছে আসছে তত কিছুটা উত্তপ্ত ছড়াচ্ছে আমরা দেখছি। গতকালকে একটা ঘটনা ছিল, স্বাভাবিক পরিবেশ থাকবে কিনা বা এখন পর্যন্ত কি মনে হচ্ছে? থাকবে আইনগত, আইন রক্ষাকারী বাহিনী এগুলো সব ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি জামাত এবং বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে। আমাদের কুষ্টিয়ায় তো কোথাও হয় না, ফার্স্ট তা আমরা মনে করি যে এটা একটি ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের অংশ আমরা জনগণকে সাথে নিয়ে মোকাবিলা করব। ঠিক আছে, আমরা তো মারামারির দল না। বিএনপি হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থানে বসে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সব একসাথে বসবাস করি। আমরা এই দেশের নাগরিক, আমরা কার মারব? জামাতের কর্মীরা কি হামলা চালাইছে আপনার কি মনে হয়? হ্যাঁ, কারা হামলা চালিয়েছে যেটা তো আমাদের তোমরাই ভালো জানো। আপনার তারপর আপনি যদি বলতে আমাকে শুনতে চাও না, এটা তো সবাই বলছে তো, তারা ঠিক আছে, এভরিবডি বলছে। এটা তো প্রকাশ্যই করেছে, এটা তো গোপন না। দিনের বেলা মারামারি হয়েছে। ব্যানারগুলো কারা জায়গায় জায়গায় থেকে ব্যানার কাটিয়ে নিয়ে যাবে। আমি জানি জায়গা না